নমস্কার, আমি জয়ন্ত। আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই কালী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, আর সাথে হ্যাপি দিওয়ালি। তো আমরা এই যে পার্থদের বাড়িতে ছাদের উপরে সবাই গেছিলাম, আমি অর্ণব, পার্থ, মানে সবাই মিলে, টুম্পা, ওরা সবাই ফানুস উড়াবো। ফানুসটা উড়িয়ে দিলাম, অনেকগুলো ফানুস উড়িয়েছিলাম, বেশ মজা হচ্ছিলো। তারপরে সাথে সব চরকি সেই ছোটোবেলার মতো বাজি পোড়াচ্ছিলাম আমরা, ছোটো ছোটো বাজি, মানে ভীষণ মজা হচ্ছিলো। আমি ওইখানে বাইপো, মামু সবাই ছিল, তো সবাই মিলে আমরা ওদের ছাদের উপরে বাজি পোড়াচ্ছিলাম, অনেক বাজি ফুরিয়েছি। তারপরে পার্থ একটা সেল নিয়ে এসেছিলো, এবার সেলটা ধরো, আমি বললাম একটা ভিডিও করি। এবার সেলটা দেখো উপরে না উঠতে উঠতেই নিচেই ওইখানেই ফেটে গেছে, মানে একদম নিচে না, মানে একটু উঠেই, কিন্তু যতটা ভালো লাগার কথা দেখতে ভালো লাগেনি ভিডিওটা। দেখো একদম উঠতে না উঠতেই ফেটে গেছে। অনেক রিস্কেও তো, বাজি পোড়ানোর জন্য একটু ডিস্টেন্স মেনটেন করবে সবাই। দিয়ে ওখান থেকে আমরা গেছিলাম আমাদপুর, যেখানে মায়ের দর্শন করতে, বড় মা, সেজো মা, মেজো মা, ছোটো মা সব আছে। তো ওখানে আমরা প্রতিবারেই যাই। আগের বারে যখন গেছিলাম তখন আমাদের ওষুধ ছিল, বাবা ছিল না তার জন্য। তো এই বছর আমরা একদম ধূপ, মোমবাতি সব কিনে নিয়ে গেছিলাম, যে ওখানে দিতে পারবো, কারণ আগের বারে আমরা দিতে পারিনি। পার্থ সঙ্গ ওরা দিয়েছিল, তো সঙ্গীর অনেক মন খারাপ হয়েছিল। তো এবারও আগের থেকেই বলেছে, বাড়ির থেকেই, যে ওইগুলো কিনে নিয়ে যাবে অবশ্যই, ধূপ, মোমবাতি। দিয়ে আমরা একটা, আর ওখানে ভাইবটাই আলাদা, মানে সুন্দর। দেখো প্রত্যেকটা রাস্তায় সবাই নাচছে, সব জায়গায়, মানে ওখানে গেলে হাঁটতে অনেকটা হাঁটা হয়, কিন্তু খুব ভালো লাগে। দিয়ে শেষে ছোটো মার দর্শন করে এখান থেকে আরেকটা মূর্তি আছে, এখানে ত্রিমূর্তি করে। এই মূর্তিটাও খুব সুন্দর দেখতে লাগে। এই মূর্তিটা অন্য মূর্তিগুলোর মতো করে না, কিন্তু এই মূর্তিটাও খুব সুন্দর। তো আমাদের কালী পুজোটা এবার সত্যিই খুব ভালো কেটেছে। তো তোমাদের কেমন কাটলো সবাই একদম কমেন্টে অবশ্যই জানাবে। আর আবার জানাই সবাইকে হ্যাপি দিওয়ালি। ভালো থেকো, সুস্থ থেকো।